আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ এবং কমন আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আর এই প্যাসেজটা হলো ফ্রম দ্য ক্লাইমেটিক পয়েন্ট অফ ভিউ উই হ্যাভ 6 সিজনস। ফ্রম দ্য ক্লাইমেটিক পয়েন্ট অফ ভিউ এটার অর্থ হলো জলবায়ুর দিক থেকে। উই হ্যাভ 6 সিজনস, এখানে উই অর্থ হলো আমরা, হ্যাভ অর্থ থাকা বা আছে, 6 অর্থ হলো 6, সিজন অর্থ হলো ঋতু। উই হ্যাভ 6 সিজনস, আমাদের 6টা ঋতু রয়েছে বা আছে। সামার, রেনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্তকাল। These seasons come one after another in a regular cycle. এখানে দিস শব্দ অর্থ হলো এগুলো, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং প্লুরাল নাম্বার। সিজন অর্থ হলো ঋতু, কাম অর্থ আসা, অন আফটার অ্যানাদার অর্থ হলো একটার পর একটা বা একের পর এক, ইন এ রেগুলার সাইকেল অর্থ হলো নিয়মিত চক্রে বা চক্রাকারে। দিস সিজনস কাম অন আফটার অ্যানাদার ইন এ রেগুলার সাইকেল, এই ঋতুগুলো একটার পর একটা নিয়মিত চক্রে আসে। Each season has its own beauty and features. এখানে each অর্থ হলো প্রত্যেকটা, এটা একটা প্রোনাউন। সিজন অর্থ হলো ঋতু, ইটস অর্থ হলো ইহার, ওন অর্থ হলো নিজস্ব, বিউটি অর্থ হলো সৌন্দর্য, ফিচার্স অর্থ হলো বৈশিষ্ট্য। ইচ সিজন হ্যাজ ইটস ওন বিউটি অ্যান্ড ফিচার্স, এদের প্রত্যেকটা ঋতুরই নিজস্ব বৈশিষ্ট্য এবং সৌন্দর্য রয়েছে। Summer begins from the third week of April and continues up to the end of June. এখানে সামার অর্থ হলো গ্রীষ্মকাল, বিগিনস অর্থ শুরু হওয়া বা আরম্ভ হওয়া, ফ্রম দি থার্ড উইক অফ এপ্রিল অর্থ হলো এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে, কন্টিনিউ অর্থ হলো চলতে থাকা বা চালিয়ে যাওয়া, এন্ড অফ জুন অর্থ হলো জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। Summer begins from the third week of April and continues up to the end of June. গ্রীষ্মকাল এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে এটা জুন মাসের শেষ পর্যন্ত চলতে থাকে। It is the hottest season of the year. এখানে ইট শব্দ অর্থ হলো ইহা, এটা একটা প্রোনাউন। হটেস্ট অর্থ হলো গরম বা উত্তপ্ত, এটা হলো ডিগ্রি, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ 3টা ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে হটেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, এটার কম্পারেটিভ হলো হটার, পজিটিভ হলো হট। ইট ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার, এটা বছরের সবচেয়ে গরম ঋতু বা উত্তপ্ত ঋতু। The sun sometimes seems to the cross the earth. এখানে দি সান অর্থ হলো সূর্য, সামটাইমস অর্থ হলো মাঝে মধ্যে, এটা একটা টাইম অ্যাডভার্ব। সেম অর্থ হলো মনে হওয়া বা মনে করা। ক্রস অর্থ হলো ঝলসে দেওয়া বা ব্যাপক তাপমাত্রা দেওয়া। আর্থ অর্থ হলো পৃথিবী। দি সান সামটাইমস সেমস টু ক্রস দ্য আর্থ, মাঝে মধ্যে মনে হয় যে সূর্য মাটিকে ঝলসে দিচ্ছে বা ঝলসে দেয়। মোস্ট অফ দি ট্যাঙ্কস অ্যান্ড পন্ডস ড্রাই আপ, এখানে মোস্ট অফ দি অর্থ হলো অধিকাংশ, ট্যাঙ্ক অর্থ হলো জলাধার বা কিনারা বা খাদ, পন্ড অর্থ হলো পুকুর, ড্রাই আপ অর্থ হলো শুকিয়ে যাওয়া, এটা হলো একটা ভার্ব ওয়ার্ড। এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু মোস্ট অফ দি ট্যাঙ্কস অ্যান্ড পন্ডস, অধিকাংশ জলাধার এবং পুকুর, এই পুরোটা হলো সেন্টেন্সের সাবজেক্ট, আর ড্রাই আপ হলো এটা এই সেন্টেন্সের মূল ভার্ব এবং এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। মোস্ট অফ দি ট্যাঙ্কস অ্যান্ড পন্ডস ড্রাই আপ, অধিকাংশ জলাধার এবং পুকুর শুকিয়ে যায়। ডিউরিং দিস পিরিয়ড দ্য ডেজ আর লঙ্গার দেন দি নাইটস। ডিউরিং দিস পিরিয়ড অর্থ হলো এই সময়ে, ডেজ অর্থ হলো দিনগুলো, লঙ্গার অর্থ হলো অধিকতর, লম্বা বা দীর্ঘ, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি।
দেন অর্থ হলো থেকে বা চেয়ে, নাইট অর্থ হলো রাত। ডিউরিং দিস পিরিয়ড দি ডেজ আর লঙ্গার দেন দি নাইটস, এই সময় দিন রাতের থেকে বড় হয়। কালবৈশাখী ভিজিটস নাও অ্যান্ড দেন, এখানে কালবৈশাখী হলো একটা ঝড়ের নাম, এটা হলো প্রপার নাউন। ভিজিট অর্থ এখানে হলো আসা বা হওয়া। নাও অ্যান্ড দেন অর্থ হলো যখন তখন, এটা একটা টাইম অ্যাডভার্ব। কালবৈশাখী ভিজিটস নাও অ্যান্ড দেন, কালবৈশাখী যখন তখনই আসে বা হয়, বা যখন তখন কালবৈশাখী ঝড় হয়। ইট কামস উইথ লাইটিং, থান্ডার, টেরিবল উইন্ড অ্যান্ড ডাউনফল, এটা হলো ইট অর্থ হলো আসা, ইট অর্থ হলো ইহা, কাম অর্থ হলো আসা। লাইটিং অর্থ হলো বিদ্যুৎ বা বজ্র, থান্ডার অর্থ হলো বজ্রপাত, টেরিবল উইন্ড অর্থ হলো ভয়ানক বাতাস, ডাউনফল অর্থ হলো ভারী বর্ষণ বা মুষলধারে বৃষ্টি। ইট কামস উইথ লাইটিং, থান্ডার, টেরিবল উইন্ড অ্যান্ড ডাউনফল, এটা বজ্র বা বিদ্যুৎ, বজ্রপাত, ভয়ানক বাতাস এবং ভারী বর্ষণ বা ভারী বৃষ্টি নিয়ে আসে। But fruits of different kinds and sizes such as mango, lychee and jackfruit ripen during this season and create a festive look among the rural people. এখানে বাট শব্দের অর্থ হলো কিন্তু, ফ্রুটস অর্থ হলো ফলমূল বা ফল, ডিফারেন্ট অর্থ হলো ভিন্ন বা বিভিন্ন, কাইন্ড অর্থ হলো প্রকার বা ধরন, সাইজ অর্থ হলো আকার আকৃতি বা আকার, সাসের অর্থ হলো যেমন, ম্যাঙ্গো অর্থ হলো আম, লিচু, জ্যাকফ্রুট মানে কাঁঠাল, রাইপেন অর্থ হলো পাকা বা পাকে, ডিউরিং দি সিজন অর্থ হলো এই ঋতুতে, অ্যান্ড অর্থ হলো এবং, ক্রিয়েট অর্থ হলো তৈরি করা বা বানানো, ফেস্টিভ লুক অর্থ হলো উৎসব মুখর পরিবেশ, এমন অর্থ হলো মধ্যে, রুরাল পিপল অর্থ হলো স্থানীয় লোকজন বা গ্রামীণ লোকজন। But fruits of different kinds and sizes such as mango, lychee, jackfruit ripen during this season. কিন্তু বিভিন্ন ধরনের এবং আকারের ফলমূল যেমন আম, লিচু, কাঁঠাল এই ঋতুতে পাকে এবং গ্রামীণ জীবনের মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশে তৈরি হয়। The rainy season extends from the end of June and the end of August. বর্ষাকাল জুন মাসের শেষ দিকে শুরু হয়ে এটা আগস্ট মাস পর্যন্ত থাকে, আগস্টের শেষ পর্যন্ত থাকে। These are the months of rain, এগুলো হলো বৃষ্টির মাস। Tanks, ponds and canals get filled up, এখানে ট্যাঙ্কস অর্থ হলো জলাধার বা খাদ, পন্ড অর্থ হলো পুকুর, ক্যানাল অর্থ হলো খাল, গেট ফিল্ড আপ অর্থাৎ পরিপূর্ণ হয় বা ভরে যায়। ট্যাঙ্কস, পন্ডস অ্যান্ড ক্যানালস গেট ফিল্ড আপ, এখানে জলাধার, পুকুর এবং খাল ভরে যায়। Sometimes the rain is so heavy that it causes floods, damaging crops and properties. এখানে সামটাইমস অর্থ হলো মাঝে মধ্যে, দ্য রেইন অর্থ হলো বৃষ্টি, ইজ সো হ্যাভি খুব ভারী বর্ষণ, হ্যাভি অর্থ ভারী, দ্যাট অর্থ হলো যে, ইট অর্থ হলো ইহা, কজ অর্থ হলো হওয়া বা কোনো কিছু ঘটা, ফ্লাড অর্থ হলো বন্যা, ড্যামেজ অর্থ হলো ক্ষতিগ্রস্ত হওয়া, ক্রপস অর্থ ফসল, প্রপার্টিস অর্থ হলো সম্পদ। সামটাইমস এটা একটা টাইম অ্যাডভার্ব, রেইন এটা একটা নাউন, হ্যাভি এটা হলো অ্যাডজেক্টিভ, কজ হলো ভার্ব, ক্রপস অর্থ এটা একটা নাউন, প্রপার্টিস এটা একটা নাউন ওয়ার্ড। সামটাইমস দ্য রেইন ইজ সো হ্যাভি দ্যাট, মাঝে মধ্যে এত ভারী বর্ষণ হয় যে, ইট কজেস ফ্লাডস ড্যামেজিং ক্রপস অ্যান্ড প্রপার্টিস, এটা বন্যা হয় এবং যা ফসল এবং সম্পদের ক্ষতি করে। অটাম কম্প্রোমাইজেস দ্য মান্থস অফ সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস নিয়ে শরৎ ঋতু গঠিত হয়। দ্য স্কাই গেটস ক্লিয়ার, এখানে দি স্কাই অর্থ হলো আকাশ, গেটস ক্লিয়ার অর্থ হলো পরিষ্কার, ক্লিয়ার অর্থ পরিষ্কার, পরিষ্কার, গেটস অর্থ হলো হওয়া। দ্য স্কাই গেটস ক্লিয়ার, আকাশ পরিষ্কার হয় বা পরিষ্কার থাকে।
প্যাডি ইজ হারভেস্টেড ইন দিস সিজন। এখানে প্যাডি অর্থ হলো ধান, হারভেস্ট অর্থ হলো ফসল কাটা বা ফসল মাড়াই করা। ইন দিস সিজন অর্থ হলো এই ঋতুতে। এটা একটা টাইম অ্যাডভার্ব। প্যাডি ইজ হারভেস্টেড ইন দিস সিজন। এই ঋতুতে ধান কাটা হয় বা ফসল তোলা হয়। আফটার দ্য অটাম, লেট অটাম কামস, শরতের পর আসে হেমন্ত ঋতু। প্যাডি রাইপেন্স ইন দ্য লেট অটাম, হেমন্তকালে ধান পাকে। ডিউ ড্রপস ফল অন দ্য গ্রাস। এখানে ডিউ ড্রপস অর্থ হলো শিশির বিন্দু, ফল অর্থ হলো পড়া, অন দি গ্রাস অর্থ হলো ঘাসের উপরে, অ্যান্ড অর্থ এবং, লিভস অফ ট্রিজ অর্থ হলো গাছের পাতা। গ্লিসেন অর্থ হলো জল করা, লাইক অর্থ হলো এখানে কোনো কিছুর মতো, পার্ল অর্থ হলো মুক্তা। ইন দি মর্নিং সান অর্থ হলো সকালের সূর্যের আলোয়। Dewdrops fall on the grass and leaves of trees glisten like pearls in the morning. এখানে ঘাসের উপরে শিশির বিন্দু পড়ে এবং সকালে সূর্যের আলোয় গাছের পাতাগুলো মুক্তোর মতো ঝলমলে করে। Winter begins in November and lasts till the middle of February. এখানে বলছে যে উইন্টার অর্থ শীতকাল, বিগিন অর্থ শুরু হওয়া বা আরম্ভ হওয়া, ইন নভেম্বর শীতকাল নভেম্বর মাসে শুরু হয়, অ্যান্ড এবং লাস্ট অর্থ স্থায়ী হওয়া বা থাকা এখানে, টিল দ্য মিডল অফ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। টিল অর্থ হলো এখানে পর্যন্ত। উইন্টার বিগিনস ইন নভেম্বর অ্যান্ড লাস্ট টিল দ্য মিডল অফ ফেব্রুয়ারি। শীতকাল নভেম্বরের শুরু হয় এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকে। দিস আর কোল্ড মান্থস, এগুলো হলো ঠান্ডা মাস। We get better supply of fish and different kinds of vegetables in this time. এখানে উই অর্থ হলো আমরা, গেট অর্থ হলো পাওয়া, বেটার অর্থ হলো ভালো। এটা হলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এটা পজিটিভ ফর্ম হলো গুড, কম্পারেটিভ ফর্ম হলো বেটার, আর সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট। সাপ্লাই অর্থ হলো সরবরাহ করা। ফিশ অর্থ মাছ, ডিফারেন্ট অর্থ বিভিন্ন বা ভিন্ন, কাইন্ডস অর্থ প্রকার বা ধরন, ভেজিটেবলস অর্থ শাকসবজি, ইন দিস টাইম অর্থ হলো এই সময়ে। We get better supply of fish and different kinds of vegetables in this time. এই সময় আমরা খুব প্রচুর পরিমাণে মাছ এবং বিভিন্ন ধরনের সবজির সরবরাহ পেয়ে থাকি। স্প্রিং এক্সটেন্ডস ফ্রম দ্য মিডল অফ দ্য ফেব্রুয়ারি টু দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল। এখানে স্প্রিং অর্থ হলো বসন্তকাল, এক্সটেন্ড অর্থ হলো থাকা, ফ্রম দ্য মিডল অফ ফেব্রুয়ারি অর্থ হলো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে, টু দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। বসন্তকাল, স্প্রিং এক্সটেন্ডস ফ্রম দ্য মিডল অফ দ্য ফেব্রুয়ারি টু দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল। বসন্তকাল ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকে। ইট ইজ দ্য সিজন অফ গ্রিনারি অ্যান্ড ফ্লাওয়ার্স। এটা হলো সবুজ এবং ফুলের ঋতু। ইট ইজ অলসো কল্ড দ্য কিং অফ সিজনস। এখানে ইট হলো অর্থ ইহা, কল্ড অর্থ হলো বলা হয়, ইজ কল্ড অর্থ বলা হয়, কিং অফ সিজন অর্থ ঋতু রাজা। ইট ইজ কল্ড দ্য কিং অফ সিজনস, এটাকে ঋতুর রাজা বলা হয়। fill in the blanks with appropriate word from the box. এখানে কিন্তু বক্স দেওয়া নেই, কিন্তু এই শূন্যস্থানগুলো বক্সের মধ্যে দেওয়া থাকবে, আমাদেরকে বক্স থেকে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। Summer begins from the third week of April and continues up to the end of June. During summer, the days are longer than the nights. The storm that visits in summer is called Kalboishagi. Mango, lychee, and jackfruit ripen during summer. The rainy season extends from the end of June to the end of August. Heavy rain sometimes causes floods, damaging crops and properties. Autumn comprises the months of September and October. In autumn, paddy is harvested. Dewdrops in the late autumn glisten like pearls in the morning sun.
Winter begins in November and lasts till mid-February. In winter, we get better supply of fish and vegetables. Spring extends from mid-February to the second week of April. Spring is called the king of seasons. Each season has its own beauty and features. Tanks, ponds, and canals get filled up with the rainy season. Write the correct answer from the alternatives. Which season is the hottest of the year? বছরের সবচেয়ে গরম ঋতু কোনটি? সামার। কালবৈশাখী comes with lightning, thunder, wind and rain. Which fruits ripen in summer? গ্রীষ্মকালে কোন কোন ফল পাকতে শুরু করে বা পাকে? ম্যাঙ্গো, লিচি, জ্যাকফ্রুট। The rainy season lasts from June to August. What sometimes damages crops during the rainy season? বর্ষাকালে কি আমাদেরকে ফসলের ক্ষতি করে? Floods. Autumn comprises September and October. What is harvested in autumn? Paddy. Dewdrops in the late autumn look like pearls. Winter begins in November. Which food items are abundant in winter? শীতকালে কোনটা প্রচুর পাওয়া যায়? Fish and vegetables. Spring lasts from mid-February to April. Spring is also called king of seasons. বসন্তকে ঋতু রাজাও বলা হয়। Which season has longer days than nights? Summer. Which season fills tanks, ponds and canals? Rainy, বর্ষাকাল। How many seasons are mentioned in the pages? এই অনুচ্ছেদে কতগুলো ঋতু উল্লেখ করা আছে? 6. Answer the following questions in sentences. How many seasons are there according to the pages? এই অনুচ্ছেদ অনুযায়ী কতগুলো ঋতু রয়েছে? According to the pages there are 6 seasons. এই অনুচ্ছেদ অনুযায়ী 6টা ঋতু রয়েছে: summer, rainy season, autumn, late autumn, winter and spring. When does summer begin? Summer কখন শুরু হয় বা গ্রীষ্মকাল কখন শুরু হয়? Summer begins from the third week of April. গ্রীষ্মকাল এপ্রিলের তৃতীয় সপ্তাহে শুরু হয়। What happens to tanks and ponds in summer? গ্রীষ্মকালে জলাধার এবং পুকুরের কি হয় বা কি ঘটে? In summer, most of the tanks and ponds dry up. গ্রীষ্মকালে অধিকাংশ জলাধার এবং পুকুর শুকিয়ে যায়। What is কালবৈশাখী? কালবৈশাখী কি? কালবৈশাখী is a storm that comes with lightning, thunder, terrible wind and heavy rain. কালবৈশাখী হলো একটা ঝড় যা বিদ্যুৎ বা বজ্রপাত, ভয়ানক বাতাস এবং ভারী বৃষ্টি নিয়ে আসে। Name 3 fruits that ripen in summer. গ্রীষ্মকালে ফোটে এমন 3টি ফলের নাম লিখো। ম্যাঙ্গো, লিচি, জ্যাকফ্রুট ripen in summer. আম, লিচু এবং কাঁঠাল এই গ্রীষ্মকালে পাকে। When does the rainy season start? বর্ষাকাল কখন শুরু হয়? The rainy season starts at the end of June. জুনের শেষের দিকে যায় বর্ষাকাল শুরু হয়। What sometimes damages crops in the rainy season? বর্ষাকালে কি আমাদের ফসলের ক্ষতি করে? Floods caused by heavy rain sometimes damage crops in the rainy season. মানে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা মাঝে মধ্যে আমাদের ফসলের ক্ষতি করে এই বর্ষাকালে। Which months make up autumn? কোন কোন মাস নিয়ে শরৎকাল তৈরি হয়? Autumn comprises the months of September and October. সেপ্টেম্বর এবং অক্টোবর মাস নিয়ে শরৎকাল তৈরি হয়। What is harvested in autumn? এই autumn বা শরৎকালে কি করা হয় বা কোন ফসল কাটা হয়? Paddy is harvested in autumn. এই শরৎকালে ধান কাটা হয়। What do dewdrops look like in the autumn? হেমন্তকালে শিশিরবিন্দু কিসের মতো দেখায়? In the late autumn, dewdrops
look like pearls glistening in the morning sun. হেমন্তকালে সকালে সূর্যের আলোয় এই শিশির বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করে। When does winter begin? শীতকাল কখন শুরু হয়? Winter begins in November. শীতকাল নভেম্বরে শুরু হয়। Hot food items are abundant in winter. শীতকালে কোন কোন জিনিস প্রচুর পাওয়া যায়? Fish and different kinds of vegetables are abundant in winter. মাছ এবং বিভিন্ন ধরনের সবজি এই শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। When does spring begin? বসন্তকাল কখন শুরু হয়? Spring begins in the middle of February. ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে বসন্তকাল শুরু হয়। What is spring called? বসন্তকালকে কি বলা হয়? Spring is called the king of seasons. বসন্তকালকে ঋতু রাজা বলা হয়। What is the beauty of each season? প্রত্যেকটা ঋতুর সৌন্দর্য কি? The beauty of each season is that প্রত্যেকটা ঋতুর সৌন্দর্য হলো it has own unique features and charm. কারণ ইহার প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য এবং সৌন্দর্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।